আজকে ইসকন নিয়ে বাংলাদেশ, এই ইসকন একটা জঙ্গি সংগঠন। শেখ আব্দুর রহমান, আপনারা শুনছেন, বাংলা ভাইয়ের নাম শুনেন নাই? এই সেই সংগঠন, যেই সংগঠনকে মাইনাস করেছে দেশের জনগণ। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসকন নিয়ে কথা বলতেছি। বাংলার উলামায়ে কেরাম এই সংগঠনের সঠিকভাবে তদন্ত করে দেখবেন। এই সংগঠন 1955 সালে এই সংগঠনের আবির্ভাব হয়েছে আমেরিকায়, নিউ ইয়র্কে এই সংগঠনের আবির্ভাব, জন্ম। কিন্তু ভারত এখন ইন্ধন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমার বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে এখন পর্যন্ত কোনো আঘাত আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, ছাত্র শিবিরের কর্মী ভাইয়েরা সংখ্যালঘুদের উপরে তারা পাহারা দিয়েছে। বিভিন্ন মন্দির গির্জাকে তারা পাহারা দিয়েছে। আজকে তার অবদান এটাই দিলেন, আমার একজন ভাই আলিফকে তোমরা শাহাদাত শহীদ করে দিলে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোমাদের একদিন এই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, মুসলমান সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। হয়তো এমন সময় আসতে পারে, এই বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, কি ভারত, কি আমেরিকা, কি চায়না, কি বার্মা যদি আবার বাংলাদেশকে লোভ বসাতে চায়, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ, বাংলাদেশের প্রত্যেকটি দ্বীনি প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট তৈরি করে ওই স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে রাজি আছি তো? কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? হয়তো এমন সময় আসতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বর ইজ্জতের হেফাজতের জন্য যদি আর একবার মুক্তিযুদ্ধের ডাক আসে, ও মুসলমান বলতে চাই, এমন সময় আসতে পারে, এক বিশাল লড়াই হবে। লড়াই, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে ঈমান, আর এক পক্ষে থাকবে কুফর। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে তাওহীদ, আর এক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে হক, আর এক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, শিরকের বিপক্ষে মুসলমান জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আগরের এই লড়াইয়ের ময়দানে কে কে প্রস্তুত থাকবে? দুহাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। থাকবেন ইনশাআল্লাহ আপনারা মোনাজাত পর্যন্ত? আমি আসি ইনশাআল্লাহ, থাকবেন তো? কে কে থাকবেন? দুহাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মুসলমান ভাই আমার, সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আজকে তোমরা আলেমদের মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছিলে, আজ তোমরা কোথায়? কোথায় তোমরা আজকে পালাতে বাধ্য হয়েছ বড় বড় কথা বলতে? এজন্য বলতে চাই, ইমানের বলে বলিয়ান হয়ে, সেই ঐক্যবদ্ধ হয়ে, তার কারণ বলতে চাই, মুসলমান কোন ভীতু জাতি নয়, মুসলমান রয়্যাল বেঙ্গল টাইগারের জাতি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে, আর ইসলামকে কেউ মাইনাস করে দিবে, এটা আমরা মুসলমান মেনে নিতে পারি? আল্লাহ রাসূলের দরবারে সাহাবীরা কি ঈমান মজবুত ছিল দেখেন। আল্লাহ রাসূল একজন যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন, যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, নাম লিখতেছে। হঠাৎ করে একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে আসি হাজির হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম আপনি যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। ওগো রাসূল, আপনি যেহেতু যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন, ওগো রাসূল, আমার এই দুধের বাচ্চাটা সামনে নিয়ে আসছি, আমার এই দুধের বাচ্চার নামটা আপনি যুদ্ধের খাতায় লিখে নেন। কি ঈমান ছিল দেখেন। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, খেলার জন্য নাম নিচ্ছি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই ইসলামের জন্য, ইসলামের ভিতরে যারা পরিপূর্ণভাবে যারা দাখিল হয়েছে, প্রবেশ হয়েছে, তাদের নাম লিখতেছি। তোমার এই বাচ্চা পারবে না তীর চালাতে, তোমার এই দুধের বাচ্চা পারবে না তলোয়ার ধরতে, তোমার এই বাচ্চা পারবে না ঢাল ধরতে,
তোমার এই বাচ্চা পারবে না নিজেকে রক্ষা করতে, কিভাবে আমি তোমার এই দুধের বাচ্চার নামটা লিখে নেই? ওই মহিলা কেঁদে কেঁদে দু চোখ থেকে ঝপঝপ করে পানি পড়তেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না তীর চালাতে, আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না ঢাল ধরতে, আমি জানি আমার এই দুধের বাচ্চাটা পারবে না সে নিজেকে বাঁচাতে। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু জানি যখন আপনাকে লক্ষ্য করে, যখন ইহুদি খ্রিস্টান আর নাস্তিকবাদীরা যখন আপনাকে লক্ষ্য করে যখন তারা তীর মারবে, যখন আপনাকে লক্ষ্য করে তারা তলোয়ার মারবে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটাকে আপনি আপনার বুকে ধারণ করবেন, আমার এই দুধের বাচ্চা তীরের আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে, আমার এই দুধের বাচ্চা তীরের আঘাতে তলোয়ার আঘাতে আমার এই দুধের বাচ্চা খান খান হয়ে যাবে, কেটে যাবে, আর আপনার দেহ মোবারক হেফাজত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চার কারণে ইসলাম বিজয় হয়ে যাবে, আর আমি হাসতে হাসতে থাকবো। আল্লাহ, আমার এই সন্তানকে ইসলামের জন্য দিয়েছি, ইসলামের ভিতরে তাকে দিয়েছি, আল্লাহ আজকে আমি স্বাধীন, এই কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার এই দুধের বাচ্চাকে আপনার সামনে আমি এনেছি। ওই সময় রোম সম্রাটের রোম গোয়েন্দারা ছিল, রোম সম্রাটের রোম গোয়েন্দারা তখন রোম সম্রাটের কাছে গিয়ে বলে, খবরদার, মুসলমানদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ দেখার স্বপ্ন তুমি দেখো না। রোম সম্রাট বলেছে, কেন? মুসলমানদের সংখ্যার চেয়ে কি আমাদের সংখ্যা কম? তখন বলে, না, তোমাদের সংখ্যা বেশি, ওদের সংখ্যা কম। মুসলমানদের থেকে আমাদের শক্তি বেশি না কম? বলতেছে, না, শক্তি কম তাদের, তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তখন বলছে, মুসলমানদের থেকে আমাদের অস্ত্র বেশি না কম? বলেছে, আমাদের অস্ত্র বেশি, মুসলমানদের অস্ত্র কম। রোম সম্রাট রেগে বলেছে, কেন তুমি আমাকে ভয় দেখাচ্ছ? অস্ত্র আমাদের বেশি, শক্তি আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, তুমি কেন এই ভয় দেখাচ্ছ? তখন রোম সম্রাট বলেছে, জাহাপনা, আপনার শক্তি বেশি থাকতে পারে, আপনার সম্পদ বেশি থাকতে পারে, আপনার সৈন্য বেশি থাকতে পারে, আপনার অস্ত্র বেশি থাকতে পারে, আপনার কাছে যেমন সুন্দরী নারীরা আপনার কাছে, আপনাদের সৈন্যদের কাছে যেরকম প্রিয়, আর মুহাম্মাদের সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, ইসলামের জন্য জীবন দেওয়া তার চাইতে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় ইসলামের ভেতরে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন? দুহাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। কখনো কখনো কিছু কিছু ইসলাম মানবা, কিছু কিছু মানবা না, তা হবে না। কিন্তু মুসলমান পুরোপুরি ভাবে তোমরা ইসলামকে মানো, আর ইসলামকে মানার মতো তোমরা মেনে চলো। আল্লাহর এক জায়গায় বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর এক জায়গায় বলে, বান্দারে, এদিকে আল্লাহ বলেছে তোমরা ইসলামের ভিতরে ঢুকে পড়ো। আর আল্লাহর এক জায়গায় বলেছে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এই মেসেজটা কার? আরো জোরে বলেন, এই মেসেজটা কার? আল্লাহ বলে, বান্দারে, তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে, তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এজন্য মুসলমান বলতে চাই, মুসলমান কাকে বলে? যারা সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে,
মুসলমান কাকে বলে? যারা রমজান মাসে রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা রমজান মাসে তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা মদিনায় গিয়ে খানায় কাবার গিলাফ ধরে মক্কায় গিয়ে নবীজি রওজা মুবারকে যারা হজ করে এবং খানায় কাবার গিলাফ ধরে বলে মালিক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো মালিক তোমার এই গোলাম হাজির, তোমার এই গোলাম হাজির, তোমার এই গোলাম হাজির। মুসলমান কাকে বলে? যারা মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা সমাজে কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে স্নেহ করে, শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত দেয়। মুসলমান কাকে বলে? যারা মা বাবাকে শ্রদ্ধা সম্মান করে, মা বাবার খেদমত করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ তার নবী ইকরামের গণে এবং তারা মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মনে প্রাণে বিশ্বাস করে মেনে চলে, ভালোবাসে, আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা মেনে চলে তাদেরকে মুসলমান বলা হয়। কিন্তু আমরা অধিকাংশ ইসলাম মানি কিন্তু মুখে নাই। আমরা অধিকাংশ মুসলমান মানি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা এখন মুসল্লি হচ্ছি এ জুম্মা আর ওই জুম্মা, এই সপ্তাহ আর ওই সপ্তাহ, এই শুক্রবার আর ওই শুক্রবার নামাজ পড়ি ঠিকই, আর ইমাম সাহেবের ভুল ধরার ওস্তাদ। দেখবেন আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, মৌসুমের মুসল্লি। রমজান মাস আসলে খাঁটি মুসল্লির তো সিরিয়াল সামনের কাতারে হয় না, পিছনের কাতারও তো হয় না, বারান্দা থাকা লাগে, না হলে চট বিছি থাকা লাগে। আর দেখবেন 10 রোজা যখন যায় তখন আর সময়ের মুসল্লি দিলে মুসল্লি আছে সেজনওয়ালা মুসল্লি, আর কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মসজিদ ফাঁকা থাকে নাকি?